রাত গভীর হলে কিছু পথ আর কিছু শব্দ আপনাকে ভুলিয়ে দিতে চায় বাস্তবের সংজ্ঞা। আজকের গল্প এমন এক পথের, এমন এক কান্নার, যেখানে শব্দ থেমে যায়, কিন্তু চোখ বন্ধ করলেই সেই কান্না কানে বাজে। এই গল্পের নাম পুকুর পাড়ের কন্যা। সতর্ক করলাম, একবার শুনতে শুরু করলে হয়তো আপনি থামতে পারবেন না। নমস্কার, আপনাদের স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল দ্য অডিও বুক এ। পঁচিশ বছরের শুভ্র হাঁটছে গ্রামের মেঠো পথ ধরে। আজ তার বন্ধুর বিয়ে ছিল পাশের গ্রামে, ফিরতে দেরি হয়ে গেছে। রাস্তা সোজা নয়, এঁকে বেঁকে চলে গেছে, দুপাশে ঝোপঝাড়, পোড়ো বাড়ি, আর মাঝে মাঝে ভেঙে যাওয়া পথের পাশে পুরনো ইট। আপনার চারপাশ নিঃশব্দ হলে নিজের হৃদয়ের স্পন্দনটাই তখন সবথেকে ভয়াবহ শব্দ মনে হয়। হঠাৎ এক ঠান্ডা হাওয়া শরীর ছুঁয়ে গেল। শুভ্র থমকে দাঁড়ালো, চারদিকে তাকালো, কিছুই নেই, কিন্তু বুকের ভিতর কিছু একটার গরম ধূপপুকানি বাড়ছে। শুভ্র সামনে দেখল রাস্তার এক পাশে একটা পুরনো মন্দির, একেবারে ভাঙাচোরা, গেটটা মরচে ধরা, চারপাশে আগাছায় ভর্তি। এই মন্দিরটাকে ঘিরে বহু গুজব আছে। গ্রামের লোকেরা বলে পেছনের পুকুরে জলের নিচে লুকিয়ে আছে এক রহস্য, এক অভিশপ্ত আত্মা যে খোঁজে একটা পথ বের হওয়ার জন্য। শুভ্রর মনে পড়ল একবার কাকিমা বলেছিলেন, অমাবস্যার রাতে ওই পুকুরে নাকি এক মেয়ে ওঠে, জলপরি না কি যেন, কিন্তু চোখে দেখা মানুষকে টেনে নেয় গভীরে। শুভ্র একটু ঘাবড়ে গেল, গতি বাড়াল। ঠিক তখনই একটা কান্নার আওয়াজ ভেসে এলো, যেন একটা ছোট মেয়ে কাঁদছে, ভাঙা মন্দিরের দিক থেকে। শুভ্র থমকে দাঁড়ালো। এত রাতে জঙ্গলে কে কাঁদছে? নাকি কেউ কি কেঁদে আমাকে ডাকতে চাইছে? হতে পারে কোনো বিপদে আছে। শুভ্র টর্চ বের করে এগিয়ে গেল। কে আছে? ভয় পেও না, ডেকে উঠল সে। কান্নার শব্দ স্পষ্টতর হল। শুভ্র নিচে তাকাল, টর্চের আলোয় দেখতে পেল তার পায়ের কাছে বরফ ঠান্ডা, অসাধারণ ফ্যাকাশে একটি ছোট হাত, আঙুলে লম্বা কালো নখ। যদি কোনো স্পর্শ তোমাকে জানিয়ে দেয় যে কেউ তোমার পায়ের নিচে, কিন্তু সে উঠে আসছে তোমারই দিকে। শুভ্র চিৎকার করে পা ছাড়াতে চাইল, কিন্তু হাতটা শক্ত করে ধরে রইল। সে নিচু হয়ে দেখল একটা ছোট শরীর মেঝেতে পড়ে আছে, চুলে মুখ ঢাকা। শুভ্রর সামনে মুখ তুলে ধরল সেই মেয়ে, চোখ দুটো বেরিয়ে আসা, ঠোঁট কালো হয়ে ঝুলে পড়া, ধারালো দাঁত, বিভৎস অতি ভয়ঙ্কর মুখ। তুমি আমাকে নিয়ে যাও, তুমি আমাকে নিয়ে যাও। শুভ্র আতঙ্কে পা ছাড়িয়ে দৌড় লাগালো, পেছনে তাকানোর সাহসও করল না। মনে হচ্ছিল সেই ঠান্ডা হাতটা এখনো পায়ের পাতায় আটকে। শুভ্র দৌড়াচ্ছে, বাঁশঝাড়ের ফাঁক দিয়ে অন্ধকার ভেদ করে। মনে হচ্ছে সেই মেয়েটি তাকে অনুসরণ করছে। পায়ের নিচে যেন কাদা, কিন্তু আসলে মাটি। শরীর ভারী হয়ে যাচ্ছে। অবশেষে বাড়ির দরজায় এসে পৌঁছালো। দরজা বন্ধ করে সোজা ঘরে ঢুকে পড়ল শুভ্র। বিছানায় পড়ে গেল, শরীর কাঁপছে। পরের কয়েকদিন শুভ্র রাতে বাইরে বেরোয়নি। সে বুঝে গিয়েছিল সেই ঘটনা কোনো স্বপ্ন নয়। সে খোঁজ নিয়ে জানল অনেক আগে মন্দিরের পেছনের পুকুরে এক কুমারী মেয়ে ডুবে গিয়েছিল, তার বিয়ে ঠিক হওয়ার আগেই। তার আত্মা নাকি এখনো অপেক্ষা করে কেউ তাকে নিতে আসবে। সে কি জলপরি নাকি প্রেমিকার অভিশাপ, কেউ জানে না, কিন্তু তার কান্না এখনো শোনা যায়। আপনি যদি কোনোদিন মেঠো পথে একা হাঁটেন আর মৃদু কান্না শোনেন, পেছনে তাকাবেন না, কারণ হয়তো সেই মুখ যেটা আপনাকে বলবে, তুমি আমাকে নিয়ে যাও, তুমি
আমাকে নিয়ে যাও। এ ছিল পুকুরপাড়ের কন্যা। এমন আরও ভয়াবহ গল্পের জন্য চোখ রাখুন আমাদের দ্য অডিও বুক চ্যানেলে। আর মনে রাখুন, অন্ধকার সবসময় ফাঁকা থাকে না।